প্রত্যেক দিন ফোনে অ্যালার্মটা দিয়েই ঘুমাই। ওঠার সময় যে কেন প্রথম ২-৩টে অ্যালার্ম কানে যায় না সেটা জানা নেই। যাই হোক, উঠতে একটু লেট। গুড মর্নিং। আর এখানে সকাল সকাল দেখি মা এক সাজি ফুল তুলে নিয়েছে। সকাল সকাল দেখেও খুব ভালো লাগে, তাই না? আর হলুদ ফুলটা বিশেষ করে আমার গণেশ বাবার জন্য, আর নীলটা শিব ঠাকুরের। Say hi. You want to say something? Good morning. And anything else No. that you are coming? লং ডিস্টেন্স রিলেশনশিপ কাকে বলে সেটা আমার জানা নেই, আমার টাটা। অভিজ্ঞতাও নেই। ওর সাথে যে সপ্তাহে ২-১ দিনের বেশি দেখা হয় না, সেটাই আমার জন্য লং ডিস্টেন্স রিলেশনশিপ। এইখানে দেখো জল পেরিয়ে মিনি কি সুন্দর করে ঘরে ঢুকে গেল। আমি ভাবলাম তানি যেহেতু পুজোটা দিচ্ছে, আমি রান্নাঘরে গিয়ে চাটা চট করে নিই। সেটাই করে নিয়ে বসলাম। আর বাইরের রোদটা দেখছো, এখন দেখছি ওয়েদারটা কিছুটা জীবনের মতো হয়ে গেছে। জীবনে যেরকম উথাল পাতাল, আপ অ্যান্ড ডাউন চলতেই থাকে, ওয়েদারও যেমন। এই তো এখনই রোদ, আবার একটু পরেই বৃষ্টি চলে আসবে। সেটাই হয়তো নেচার, সেটাই হয়তো ওয়েদার। আর ঠিক জীবনের কথা যেটা বলছিলাম, আপ অ্যান্ড ডাউন সব কিছু মিলিয়েই যেন জীবনটা সুন্দরভাবে গড়ে ওঠে। আচ্ছা, একটা কথা, আমাদের জীবনে যদি খারাপ সময় না আসে, তাহলে কি আমরা ভালো সময়ের গুরুত্বটা বুঝতে পারবো? আমার তো মনে হয় না। তোমাদের কি মনে হয়? সেটা আমাকে নিচে কমেন্ট সেকশনে জানাবে। দেখো ভাই চলে এসেছে, আর ভাই মিনিকে বকা দেওয়াতে এবার দেখো ও কি করে তাকিয়ে আছে। মনে আছে আমাদের বাড়ির বিঙ্গো কিন্তু ঠিক সেইভাবেই তাকিয়ে থাকতো। ওকে খুব মিস করি, জানো তো। আসলে ঘরে কেউ থাকলে, কোনো প্রাণ থাকলে, সেই প্রাণটার প্রতি যে মায়া পড়বে সেটাই স্বাভাবিক। আর এখানে আমি অফিসের জন্য রেডি হয়ে পড়ছি। আর রিসেন্টলি না আমি খুব পারফিউমের শৌখিন হয়ে উঠছি, আমাকে ওই এটা শিখিয়েছে। তো যাই হোক, অফিসের জন্য আই এম রেডি অ্যান্ড নাও আই উইল গো। তো ভাই আমাকে নিয়ে দিয়ে আসবে। তো তোমরা কালকের ব্লগের জন্য অপেক্ষা করে থেকো। চলো টাটা, ভালো থেকো, ভালো রেখো।